ঘরে বসে বেকিং ব্যবসা শুরু করতে চান, কিন্তু সঠিক হিসাব আর রেসিপি জানা নেই। আজকের মাস্টার ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট ফাজি চকলেটি ব্রাউনির একদম সিক্রেট রেসিপি। সাথে থাকবে কাপের মাপ এবং প্রতিটি উপকরণের নিখুঁত খরচ, এবং কিভাবে এই এক বক্স ব্রাউনি থেকে আপনি দ্বিগুণ লাভ করবেন তার A to Z গাইডলাইন। তাছাড়াও আজকের রেসিপিতে আমি কোনো প্রকারের চকলেট ব্যবহার করা ছাড়াই মার্জারিন দিয়ে কম খরচে কিভাবে এত পারফেক্ট ব্রাউনি তৈরি করেছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হোম বেকারসদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং বোলে মার্জারিন দিয়ে দিচ্ছি 120 গ্রাম, যেটা কাপের মাপে আধা কাপ থেকে কম হবে। মার্জারিনটা গলিয়ে নেবেন, তবে ফুটাবেন না। সাদা চিনি দিচ্ছি 250 গ্রাম, লবণ দিলাম 1.5 গ্রাম বা 1/4 চা চামচ। আমি ভিডিওটা অনেক বেশি ছোট করেছি যাতে আপনারা পুরো ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে, আপনাদের ধৈর্য যাতে না হারিয়ে যায়। তাই অনেক জিনিস আমি স্ক্রিনে লিখে দিয়েছি যেটা মুখে বলতে পারছি না, দয়া করে স্ক্রিনে দেখে নেবেন। এখন দুটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে 5 গ্রাম বা 1 চা চামচ ভ্যানিলা পাউডার দিচ্ছি। যাদের হাতের কাছে যেই এসেন্সটা থাকে তারা সেটা দেওয়ার চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। এখানে শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। এখানে 90 গ্রাম বা 3/4 কাপ ময়দা আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়াটাও জরুরি, কারণ এতে ভেতরে এয়ার ক্রিয়েট হয় ময়দার ভেতরে। এখানে কোকো পাউডার দিচ্ছি 55 গ্রাম, আর কাপের মাপে আধা কাপ এবং আরো 2 টেবিল চামচ। ব্রাউনির উপরে শাইনি এবং চকচকে ভাবের জন্য এবং ক্র্যাক আসার জন্য বা উপরে ক্রাঞ্চিনেসটা নিয়ে আসার জন্য চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। চিনি কেবল মিষ্টি বাড়ায় না, এটা প্রাকৃতিকভাবে প্রিজারভেটিভ বা স্থায়িত্ব রক্ষাকারী হিসেবে কাজ করে। ব্রাউনির ভেতরের আর্দ্রতা ধরে রাখে চিনি, তাই রেসিপিতে চিনির পরিমাণ খুব বেশি কমিয়ে দিলে ব্রাউনি দ্রুত শুকিয়ে বা শক্ত হয়ে যাবে। এখন শুকনো উপকরণগুলো আমি আবার ছেলে দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্রাউনির মিশ্রণটা শুকনো উপকরণ মেশানোর সময় অনেক বেশি মেশানো যাবে না। এতে করে কিন্তু ব্রাউনির উপরের পাশটা ওভার মিক্সিং এর কারণে পারফেক্ট হবে না। সর্বোচ্চ 2 অথবা 3 মিনিট, এর থেকে বেশি মিক্স করা যাবে না, খুব দ্রুতই কাজটা করতে হবে। যদি ব্রাউনিটা একটু বেশি সময় ধরে সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে এসে একটু মধু অথবা কর্ন সিরাপ দিয়ে দিতে পারেন। এতে করে এটা শেলফ লাইফটা বেড়ে যায়, রুমের স্বাভাবিক তাপমাত্রায়ও আপনারা 7 দিন পর্যন্ত রাখতে পারবেন। এখানে আমি 7.5 বাই 7 ইঞ্চি একটা মোল্ডে এই ব্রাউনিগুলো নিয়ে নিচ্ছি। ব্রাউনির ব্যাটারটা কিরকম ঘনত্বের হয়েছে হয়তোবা আশা করি বুঝতে পেরেছেন। এটা অনেক বেশি কেকি একটা ব্যাটার হবে না, একটু আঠালো টাইপের, একটু চকচকে এবং একটু ঘন ব্যাটার হবে। আর বেশি পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু ব্রাউনি পারফেক্ট হবে না, কেকি ব্রাউনি হয়ে যাবে, যেটাকে ব্লন্ডি বলা হয়। বাজারে বিক্রি করে ব্রাউনির আদর্শ সাইজ সেটা হচ্ছে 3 বাই 3 ইঞ্চি। 7 বাই 7 ইঞ্চি মোল্ডে যদি আপনারা এই ব্রাউনিটা বেক করেন তাহলে পারফেক্ট 9 পিস ব্রাউনি আপনাদের তৈরি হবে। স্ক্রিনে আপনাদের জন্য আমি কিছু টিপস দিয়েছি, টিপসগুলো অবশ্যই ফলো করবেন। এই ব্রাউনিটা আমি 180 ডিগ্রি সেলসিয়াসে ওভেনের মিডল র্যাকে রেখে 28 মিনিট বেক করেছি। তো ব্রাউনি তো আমাদের বেক করা হয়ে গেল। এটা এখন অনেক গরম, ঠান্ডা হলে তারপর এটা মোল্ড আউট করবেন। গরম ব্রাউনি যদি মোল্ড আউট করতে যান বা কাটতে যান তখন কিন্তু ভেঙে যায়। আমাদের মজাদার ফাজি ব্রাউনি তো বেক হয়ে গেল, কিন্তু হোম বেকিং ব্যবসায় সফল হতে হলে শুধু ভালো রেসিপি হলেই হবে না,
জানতে হবে নিখুঁত হিসাব নিকাশ। চলুন এবার আমরা একদম খাতা কলমে দেখে নিই 7x7 ইঞ্চি ব্রাউনি বানাতে আমাদের প্রতিটা উপকরণের পেছনে কত টাকা খরচ হলো। প্রথমেই উপকরণ খরচ। মার্জারিন 120 গ্রামের দাম কেজি 540 টাকা হলে আমার লেগেছে 120 গ্রামের জন্য 65 টাকা। সব জায়গায় সমান নাও হতে পারে উপকরণের খরচ। সাদা চিনি ব্যবহার করেছি 1 কেজি 110 টাকা হলে 250 গ্রামের দাম 27 টাকা পড়েছে। ডিমের দাম পিস 12 টাকা হলে দুইটার দাম 24 টাকা পড়েছে। ভ্যানিলা 5 গ্রামের দাম পড়েছে 10 টাকা। কোকো পাউডার 55 গ্রামের দাম পড়েছে 58 টাকা। ময়দা 90 গ্রামের দাম 6 টাকা 50 পয়সা। লবণ 1.5 গ্রাম 1 টাকা পড়েছে। মোট উপকরণ খরচ পড়েছে আমাদের 192 টাকা। হিটিং ও ইউটিলিটি খরচ মানে গ্যাস ও বিদ্যুৎ খরচ 30 টাকা ধরছি। প্রিমিয়াম প্যাকেজিং খরচ, বক্স, বাটার পেপার, স্টিকার খরচ ধরছি 25 টাকা। মোট উৎপাদন খরচ আমাদের 247 টাকা। তো আমি 250 টাকাই ধরে নিচ্ছি সহজভাবে। বিক্রয় মূল্য ও লভ্যাংশ দুইভাবে বিক্রি করা সম্ভব। 7x7 ইঞ্চি আস্ত ব্রাউনি বক্স হিসেবে বিক্রি করলে উৎপাদন খরচ পড়বে 250 টাকা। লাভের মার্জিন 100%। 250-এর দ্বিগুণ এক বক্সের বিক্রয় মূল্য পড়বে 500 টাকা। আর যদি পিস হিসেবে বিক্রি করেন, এরকম একটা পিস হিসেবে বিক্রি করলে আপনাদের 7x7 ইঞ্চি প্যান থেকে স্ট্যান্ডার্ড সাইজের 9টি স্কোয়ার পিস বের হবে। এক পিসের উৎপাদন খরচ 250-এর সাথে 9 ভাগ করলে তাহলে উপকরণ খরচের দ্বিগুণ লাভ সহ আমাদের প্রতি পিসের বিক্রয় মূল্য হবে 60 টাকা। 9 পিসের মোট বিক্রয় মূল্য 540 টাকা আসবে। তাহলে আমাদের খুচরা বিক্রিতে মোট লাভ হলো, বিক্রয় মূল্য থেকে উপকরণ খরচ বাদ দিলে লাভ পাওয়া যায় 290 টাকা। ব্যবসার মূল চাবিকাঠি হলো সঠিক প্রাইসিং। আমাদের কাঁচামাল, গ্যাস আর প্যাকেজিং মিলিয়ে এক বক্স ব্রাউনির পেছনে মোট খরচ 250 টাকা। আপনি যদি একটি হোমমেড প্রিমিয়াম ব্রাউনি হিসেবে বক্স আকারে বিক্রি করেন তবে এর দাম নির্ধারণ করবেন 500 টাকা। আর যদি পিস হিসেবে বেকারি বা ক্যাফেতে সাপ্লাই দেন তবে প্রতি পিস 60 টাকা করে 9 পিস 540 টাকায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ সরাসরি অর্ধেকের বেশি লাভ করতে পারবেন। আপনার এলাকায় স্থানীয় ছোট বড় ক্যাফে বা কফি শপগুলোতে যান, তাদেরকে আপনার ব্রাউনির 2-3 পিস স্যাম্পল ফ্রি টেস্ট করতে দিন। ক্যাফেগুলোতে ব্রাউনির প্রচুর চাহিদা থাকে। শুরুতে পুরো বক্স কেউ কিনতে না চাইলে 2 পিস বা 4 পিসের স্টার্টার বক্স বা ছোট গিফট প্যাক তৈরি করুন। ফ্রাইডে স্পেশাল বা উইকেন্ড অফারে দিয়ে ফেসবুক পেজে পোস্ট করতে পারেন। ব্রাউনি কাটার সময় ভেতরের ফাজি ভাবটা চকলেট সস দিয়ে শর্ট ভিডিও বা ইনস্টাগ্রাম রিলস বানিয়ে আপলোড করুন। খাবার ব্যবসার 80% বিক্রি আসে সুন্দর ছবি আর ভিডিও থেকে। ব্রাউনি তৈরি করার পর তা দীর্ঘদিন নরম, ফাজি এবং তাজা রাখতে এয়ারটাইট প্লাস্টিক বা কাচের বক্সে রাখুন। এভাবে সাধারণ তাপমাত্রায় ব্রাউনি 3 থেকে 4 দিন ভালো ও নরম থাকে। ব্রাউনি যদি 1 সপ্তাহ পর্যন্ত ভালো রাখতে চান তবে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নরমাল চেম্বারে রাখুন। এতে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে আর দেরি কেন, আজই 7x7 ইঞ্চির এই প্যান আর উপকরণগুলো নিয়ে বসে যান। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী মাস্টার ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।